কেমন আছেন বন্ধুরা? আবারও একবার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে তৃতীয় দিনকে আমরা রয়েছি দার্জিলিংয়ে। আজকে আমরা এখান থেকে যাব গ্যাংটকে। এখান থেকে ভাড়া লাগবে, এই যে সুমো স্ট্যান্ড এখানে আছে, এইসব গাড়ি করে গেলে 400 টাকা বলেছি। আমাদের দেখবো, চেষ্টা করে আরও কম জমে হয় কি না। আর প্রথম দুদিন যে দার্জিলিংয়ে ছিলাম, ওই ভিডিওগুলো যারা দেখে এসছেন তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করবো। আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে যাবেন, প্রথম দুদিনের ভিডিও দেখবেন। আর দ্বিতীয় দিনকে যেই আমি ঘুরেছিলাম, ওই গাড়িটা বুকিং ছিল, ওইটা নিয়েছিল আপনাদের 3000 টাকা। ওইটা বলা হয়নি ভিডিওতে, তাই এখন বলে দিলাম। আর আজকে কোথায় যাবো না যাবো দেখার জন্য আমার ভিডিওটি কন্টিনিউ করবো। আমরা প্রথমে ট্যুরে এসেছিলাম 6 জন, এই সরি 9 জন। 9 জনের মধ্যে 6 জন সেই যে বাসটা যাচ্ছে, ওই বাসে করে শিলিগুড়ি চলে গেল। ওরা গ্যাংটক যাবে না, ওরা এখানেই ট্যুর কমপ্লিট করলো। আর আমরা বাকি 3 জন আছি, এই যে 2 জন আর আমি, 3 জন যাবো গ্যাংটকে। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপরে গ্যাংটকে যাওয়ার রাস্তায় কী কী পড়বে না পড়বে, গ্যাংটকে কী করবো, কত খরচ হবে, সব বলতে থাকবো। আর আপাতত গ্যাংটকে যাওয়া 400 টাকায় ফাইনাল, ওর থেকে কোনো কম জম হবে না। এইসব গাড়ির মধ্যে কোনো একটা গাড়ি বুক করে আমাদের যেতে হবে। এখন এরা একটু কেনাকাটা করে নিক। আর এখন বাজে বেলা 12:30। আজকে শুক্রবার, আমরা চেষ্টা করবো জুম্মার নামাজ পড়ে নিতে। এখানে অনেকগুলো মসজিদ আছে, এই যে সামনে একটা। এখন আমরা চলে এলাম এই যে টিকিট কেটে দার্জিলিং শিলিগুড়ি, দার্জিলিং গ্যাংটকের বাসে সেই সুমো স্ট্যান্ডে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা করে আমরা যাবো। ये वाला गाड़ी है भाई साहब, ये वाला मिडिल वाला से। এই গাড়িটা আমাদের, আমরা উঠে যাবো, উঠে বসবো, তারপরে কিছু সিন গাড়ি থেকে দেখানোর চেষ্টা করবো, তারপর দেখা হবে গ্যাংটকে। দার্জিলিংয়ে থেকে গ্যাংটকের গাড়িতে ওঠার পরে প্রায় 1 ঘন্টা চলার পরে এক জায়গায় হোল্ড করলো, যে জায়গাটার নাম হচ্ছে গোম্বাদারা ভিউ পয়েন্ট। এদিকে রয়েছে পাহাড়, এদিকে সেই কালকের মতো, মানে দ্বিতীয় দিনকের মতো একই সমস্যা, কুয়াশা খালি ভরা। এদিকে ফের একটা রয়েছে, এখানটাও পুরো চায়ের বাগান। এখানটা হোল্ড করলো, আধ ঘন্টা থাকবে। আর আমাদের একটু বললো টিফিন করে নিতে, টয়লেট করে নিতে। এর গাড়ি ছাড়বে, একেবারে গ্যাংটকে নিয়ে গিয়ে দাঁড় করাবে, মাঝখানে কোথাও দাঁড় করাবে না। এ হচ্ছে আমাদের গাড়ি, ওপরে তুলে দিয়েছে। एउटा त्यो पल्लो छेउमा छ हो थोड़ा सामने पीछे भी उधर आगे उधर की बस उधर भी है बैक साइड। राइट वो ऐसा पाँव खिंचा के बैठता है। अच्छा मैं बहुत बार देखा हूँ कि आज बैठा हुआ है ऐसे डल्ले खोर्सानी त क्या खाइदिन्छ नि फेरि हजुर पाकेको त देख्नु हुँदैन नि फेरि त्यो त म त युट्युबतिर त्यो भिडियो मात्रै हेरेको म खिचाएर यसरी बस्छ नि होइन अति आमा এই যে এখানে পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওই রাস্তাটা সোজা কালিম্পংয়ে চলে যাবে। এখান থেকে 14 কিলোমিটার দূর কালিম্পং। আর আমরা এই নিচের রাস্তা দিয়ে গ্যাংটকে যাব। আমরা বেশিক্ষণ লাগবে না, হয়তো ঘন্টা 2 লাগবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া পর্যন্ত যে পাহাড়ের গা বেয়ে রাস্তা উঠেছিল, আপনারা প্রথম ভিডিওতে দেখতে পাবেন। আর দার্জিলিং থেকে সিকিমে যাওয়ার জন্য অনেকটা রাস্তা পাহাড়ের গা বেয়ে হওয়ার পরে যখন তিস্তা নদী পড়লো, তিস্তা থেকে পুরো রাস্তাটাই সমতলের মধ্যে পড়ে গেল। এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীর পাশ থেকে পুরো সমতল রাস্তা দিয়ে আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি।
যেখানে রয়েছি এটা হচ্ছে কালিম্পং জেলা, পশ্চিমবঙ্গের 23তম জেলা কালিম্পং। আর ভিডিও একটু আগে যেটা দেখালাম যে রাস্তাটা, ওটা কালিম্পং শহরের দিকে গিয়েছে। আর কালিম্পং জেলাটা যেহেতু একটু বড়, ওই জন্য এগুলো ওই কালিম্পং জেলার মধ্যেই পড়ে। আর কালিম্পং শহরটা ওই আলাদা রুটে ছিল, ওদিকে আর আমাদের যাওয়া হলো না। আর এই আমরা সিকিমে প্রবেশ করছি। সিকিম বর্ডার, পশ্চিমবঙ্গ রাজ্য শেষ হয়ে এবার সিকিম রাজ্যে আমরা প্রবেশ করলাম। Cakap kan Ustaz? Ini orang lah masih. Ini tapi kan rupin aja. Oh mati. এখন যে গেটটা দেখতে পেলাম ওটা সিকিমের প্রবেশদ্বার। ওয়েস্ট বেঙ্গল শেষ করে সিকিমে প্রবেশ Dia baru করলাম orang আমরা। lo, আর যেখানে যাচ্ছে গ্যাংটক, ওটা হচ্ছে সিকিমের রাজধানী। সিকিম রাজ্যটা কেন একটা রাজ্য দেখে নিন, পুরো পশ্চিমবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা। নদীর পাড়ে বাড়ি, পাহাড়ের চূড়ায় নদীর পাড়ে বাড়ি। সিকিমে যাওয়ার রাস্তায় প্রথম একটা টার্নেলে প্রবেশ করলাম। Kalau Siung. Yo, masa ya? Awak দার্জিলিং থেকে প্রায় 4.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের সম্ভবত এমজি রোডে যেতে হবে হোটেল পেতে। আর কোথায় হোটেল পাবো না পাবো, কত রেঞ্জে পাবো, সব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটি এখন রয়েছে এই যে ট্যাক্সি স্ট্যান্ড, খুব বড় সড়ো ট্যাক্সি স্ট্যান্ডে। আর আস্তে আস্তে রাস্তায় খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া গেল। তিস্তা নদীর পাশ থেকে আসা হলো। গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড থেকে আরও একটা ট্যাক্সি নিয়ে 300 টাকায় বুক করে এখানটায় এলো। এই যে এমজি রোড, মহাত্মা নেই নামদাং রোড, এমজি রোড। আমি ভেবেছিলাম হয়তো মহাত্মা গান্ধী রোড হবে, কিন্তু না, এখানে ছেড়ে দিল। আর এই আমাদের হোটেল, এখানে আমরা 1000 টাকা করে রুম পেলাম। আমাদের একটা চেনাশোনা ট্যাক্সি ড্রাইভার, সে করে দিল, নাহলে 1500 টাকার রুমে রুম পাওয়া এবারে মুশকিল ছিল। আজকের দিনকে দার্জিলিং থেকে গ্যাংটক আস্তে আস্তে পুরোটা কেটে গেল। এখানে সন্ধ্যেবেলা এলাম, সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর আমার একটা বন্ধু 2 দিন ধরে এখানে আছে, তার সাথে কন্ট্যাক্ট করলাম। সে বললো 2 দিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে। ফলে একটা যে বাজার আছে এখানে বা এমজি রোডে, ওইটা ঘোরা হবে বলে মনে হয় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো এবং কিছু ইনফরমেশান সাথে দিয়ে দেবো। তো এখানে এসে জানতে পারলাম যে এখানে প্যাকেজে ঘুরতে হবে। 3-4 দিক ঘোরা যায়। সিকিমের 4টে ভাগ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, 3-4 দিকে পুরো ঘোরার ট্রিপ আছে। তার মধ্যে আমরা এখন আছি সাউথ সিকিমে, ওই জন্য এখানে কোনো প্যাকেজ নেই। এখানে নিজের মতো করে 7 পয়েন্ট 10 পয়েন্ট এসব ঘুরে নিতে পারবো। আর নর্থ সিকিমটা হচ্ছে সব থেকে বেশি বাজেটের ঘোরার জায়গা। আর ওখানে যেতে গেলে 2 রাত 3 দিনের প্যাকেজ 3500 টাকা, ফের এক্সট্রা 0 পয়েন্টে যাওয়া 400 টাকা লাগবে, মানে 3900 টাকায় কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা আছে ইস্ট বা ওয়েস্ট, যে কোনো একটা সিকিমে আছে, ওখানে একটা লেক আছে, একটা মন্দির আছে, ওইটা একদিনের ট্যুর। ওইটা প্রায় 1000 না 1500 এরকম লাগবে বললো। তো যাই হোক, আমরা কালকে যাবো নর্থ সিকিমে। তো পরের ভিডিওতে দেখা হবে কাল থেকে নর্থ সিকিমের জার্নি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।